আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হোয়াইট ওয়ারিয়র। আজকে আমরা কথা বলবো মেডিকেল ইনস্ট্রুমেন্ট নিয়ে, যেগুলো বেসিক্যালি সেকেন্ড ফেজ বা থার্ড ইয়ারে প্রয়োজন হয়। থার্ড ইয়ারে আমাদের ইনস্ট্রুমেন্ট কেন প্রয়োজন হয়? এমবিবিএস লাইফে ফার্স্ট ওয়ার্ড প্লেসমেন্ট শুরু হয় থার্ড ইয়ারে। তো ওয়ার্ডে যাওয়া, পেশেন্ট দেখা, পেশেন্টের হিস্ট্রি নেওয়া, পেশেন্টের বিভিন্ন ধরনের ফিজিক্যাল এক্সামিনেশন, এইসব বিভিন্ন পারপাসে আমাদের ইনস্ট্রুমেন্ট প্রয়োজন হয়। তো আজকে আমরা কথা বলবো সেই সব ইনস্ট্রুমেন্ট নিয়ে। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। সর্বপ্রথম আমরা কথা বলবো স্টেথোস্কোপ নিয়ে। আমরা মেডিকেল স্টুডেন্টরা মোরলেস সবাই স্টেথোস্কোপ সম্পর্কিত ধারণা রাখি। এই স্টেথোস্কোপ আমাদের কেন প্রয়োজন হয়? এই স্টেথোস্কোপ বেসিক্যালি আমাদের প্রয়োজন হয় অসকালটেটিভ বিভিন্ন ধরনের প্রসিডিউরের জন্য, যেমন ব্লাড প্রেশার মেজারমেন্ট, হার্ট সাউন্ড মেজারমেন্ট ইত্যাদি। তো যখনই স্টেথোস্কোপের প্রসঙ্গ আসে তখনই আমাদের মাথায় বিভিন্ন ধরনের কোশ্চেন আসে, ভাইয়া বাজারে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের স্টেথোস্কোপ পাওয়া যায়, আমাদের বাজেট ফ্রেন্ডলি কোনটা হবে, আমাদের বাজেটের মধ্যে কোনটা বেস্ট হবে। তো এরকম বিভিন্ন ধরনের কোশ্চেন আমাদের মাথায় ঘুরে। এই সব ধরনের কোশ্চেনের উপর ভিত্তি করে স্টেথোস্কোপ নিয়ে আমাদের চ্যানেলে আলাদা একটা ভিডিও আপলোড করা হবে, তো সবাই প্রয়োজন মতো দেখে নেবে। এবার আমরা কথা বলবো বিপি মেশিন নিয়ে। বিপি মেশিন জিনিসটা কি? ব্লাড প্রেশার মেজারমেন্ট করার জন্য যে মেশিনটা ইউজ করা হয় সেটাকে আমরা বলি বিপি মেশিন। সো এই বিপি মেশিনটা প্রত্যেকটা স্টুডেন্টের ইন্ডিভিজুয়াল মেশিন থাকা প্রয়োজন। এই বিপি মেশিনটা কেন প্রয়োজন হয়? পেশেন্টের ব্লাড প্রেশার মেজারমেন্ট করার জন্য আমাদের বিপি মেশিনটা প্রয়োজন হয়। তারপর আমরা কথা বলবো ইনস্ট্রুমেন্ট বক্স নিয়ে। ইনস্ট্রুমেন্ট বক্স বেসিক্যালি আলাদা কিছু না, কিছু ছোট ছোট ইনস্ট্রুমেন্ট আছে, সেই সব ইনস্ট্রুমেন্টগুলোকে একসাথে একটা বক্সের মধ্যে করে সেল করা হয়। অ্যাকচুয়ালি ইনস্ট্রুমেন্ট বক্স বলতে আলাদা কোনো বক্স আকার ইনস্ট্রুমেন্ট বোঝায় না, অনেকগুলো ছোট ছোট ইনস্ট্রুমেন্ট একসাথে একটা ছোট প্যাকেটের মধ্যে করে বিক্রি করা হয়, সেটাকে আমরা বাজারে ইনস্ট্রুমেন্ট বক্স হিসেবে চিনে থাকি। তো এই ইনস্ট্রুমেন্ট বক্সের মধ্যে আমাদের কি কি ইনস্ট্রুমেন্ট থাকে এন্ড কোনটার ইউজ কি, এখন আমরা সেগুলো নিয়ে কথা বলবো। ফার্স্টে আমরা কথা বলবো টাং ডিপ্রেশন নিয়ে। টাং ডিপ্রেশন আমাদের কেন প্রয়োজন হয়? আমাদের মাউথ ক্যাভিটিতে যে কোনো ধরনের ইন্সপেকশন করার জন্য আমাদের টাং ডিপ্রেসরটা প্রয়োজন হয়। আমাদের মাউথ ক্যাভিটিতে যখন আমরা কোনো কিছু ইন্সপেকশন করতে যাব তখন টাংটাকে ডিপ্রেস করার জন্য আমাদের টাং ডিপ্রেসরটা ইউজ করা হয়। অ্যান্ড ডিপ টু মাউথে আমরা যদি কোনো ইন্সপেকশন করতে যাই তখন টাং ডিপ্রেসরটা অনেক বেশি ইউজ হয়। এখন আমরা কথা বলবো মেডিকেল হ্যামার নিয়ে। তো মেডিকেল হ্যামারটা আমাদের বেসিক্যালি কেন প্রয়োজন হয়? বিভিন্ন ধরনের নার্ভ রিফ্লেক্স এক্সামিনেশন করার জন্য আমাদের মেডিকেল হ্যামারটা প্রয়োজন হয়, যেমন সুপারফিশিয়াল রিফ্লেক্স, ডিপ রিফ্লেক্স, ফর এক্সাম্পল নি জার্ক এটসেট্রা। এবার আমরা কথা বলবো টিউনিং ফর্ক নিয়ে। টিউনিং ফর্কটা ইউজ হচ্ছে বিভিন্ন ধরনের হেয়ারিং টেস্টের জন্য, যেমন রিনি টেস্ট, ওয়েবার টেস্ট এটসেট্রা। তারপর আমরা কথা বলবো মেজারিং ট্যাপ নিয়ে। মেজারিং ট্যাপটা কেন ইউজ হয়? মেজারিং ট্যাপটা হচ্ছে বিভিন্ন ধরনের সোয়েলিং আর বিভিন্ন ধরনের আলসার, এই সব কিছুর সাইজটা পরিমাপ করার জন্য আমাদের মেজারিং ট্যাপ প্রয়োজন হয়। তারপর আমরা কথা বলবো থার্মোমিটার নিয়ে। থার্মোমিটারটা ইউজ হয় হচ্ছে বডি টেম্পারেচার মেজারমেন্ট করার জন্য। এবার আমরা কথা বলবো পেন টর্চ নিয়ে। পেন টর্চটা কেন প্রয়োজন হয়? পেন টর্চটা বেসিক্যালি বিভিন্ন ধরনের ইন্সপেকশনের জন্য প্রয়োজন হয়, যেমন আমরা ডিপ টু মাউথে যদি কোনো কিছু দেখতে চাই, ডিপ টু এয়ার আমরা যদি কোনো কিছু দেখতে চাই, ডিপ টু নোজ আমরা কিছু দেখতে চাই, তখন আমাদের পেন টর্চটা ইউজ হয়। এটা ছাড়াও বিভিন্ন ধরনের টেস্টের জন্য পেন টর্চটা ইউজ হয়, যেমন ট্রান্সইলুমিনেশন টেস্টের জন্য আমাদের পেন টর্চ ইউজ হয়। এবার আমরা কথা বলবো কটন নিয়ে। তো কটনের প্রয়োজনীয়তাটা কি? কটন বেসিক্যালি ইউজ হয় কোনো কিছু স্টেরিলাইজেশনের জন্য, মেইনলি কটনটা ইউজ করা হয়ে থাকে। এই সবগুলো ছোট ছোট ইনস্ট্রুমেন্ট একটা বক্সের ভিতরে করে সেল করা হয়। সো এই বক্সটাকে আমরা একসাথে বলি ইনস্ট্রুমেন্ট বক্স। তো এই ছিল আমাদের থার্ড ইয়ার ইনস্ট্রুমেন্ট সম্পর্কিত আলোচনা। লাইক, কমেন্ট এন্ড শেয়ার মাই ভিডিওস এন্ড নেভার ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।